কিছু না করেও সবসময় ক্লান্ত লাগে, ওজন বাড়ছে, চুল পড়ছে, আবার সবসময় ঠান্ডা ঠান্ডা লাগে, তাহলে এটি শুধু বয়সের প্রভাব নয়, হাইপোথাইরয়েডিজমের লক্ষণও এটা হতে পারে। হাইপোথাইরয়েডিজম কি? গলার সামনে থাকা থাইরয়েড গ্রন্থি যদি পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে না পারে, তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। এর ফলে শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যায়। কি লক্ষণ দেখা দিতে পারে? সব সময় ক্লান্ত লাগা, অকারণে ওজন বেড়ে যাওয়া, বেশি বেশি ঠান্ডা লাগা, চুল পড়া এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, মনোযোগ কমে যাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল লাগা, মন খারাপ বা বিষণ্ণতা। নারীদের ক্ষেত্রে পিরিয়ড বা মাসিকে অনিয়ম বা অতিরিক্ত রক্তপাতও হতে পারে। কিভাবে রোগ নির্ণয় করা হয়? সাধারণত চিকিৎসক TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং ফ্রি T4 পরীক্ষা করতে বলেন। প্রয়োজনে থাইরয়েড অ্যান্টিবডি পরীক্ষাও করা যেতে পারে। চিকিৎসা কি? বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ওষুধ, লেভোথাইরক্সিন এই জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। ওষুধের মাত্রা ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাওয়া এবং সময়মতো রক্ত পরীক্ষা করা খুবই জরুরি। একটি সাধারণ ভুল, অনেকে কিছুদিন ওষুধ খেয়ে ভালো লাগলে নিজে থেকে ওষুধ বন্ধ করে দেন। এটা একেবারেই করা উচিত নয়। আবার কেউ ওজন কমানোর জন্য নিজের ইচ্ছায় থাইরয়েডের ওষুধ খেতে শুরু করেন, এটিও বিপজ্জনক। কখন চিকিৎসকের কাছে যাবেন? দীর্ঘদিন ক্লান্ত লাগলে, অকারণে ওজন বাড়তে থাকলে, গলায় ফোলা বা থাইরয়েড বড় মনে হলে, গর্ভধারণের পরিকল্পনা থাকলে বা গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা থাকলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সহজ করে বললে, হাইপোথাইরয়েডিজম একটি সাধারণ এবং চিকিৎসাযোগ্য রোগ। সময়মতো রোগ নির্ণয়, নিয়মিত ওষুধ এবং ফলোআপের মাধ্যমে বেশিরভাগ মানুষই স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনার কি কখনো TSH পরীক্ষা করা হয়েছে? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ দীর্ঘদিনের ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা চুল পড়াকে অনেকেই স্বাভাবিক ভেবে অবহেলা করেন, অথচ এর পেছনে থাইরয়েডের সমস্যা থাকতে পারে।